হাবিব আপনি বলে দিন দুনিয়ার সমস্ত মানুষকে আমি তোমাদেরকে একটি রাত দিলাম যেই রাতের মর্যাদা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না নিশ্চয় আনজালনা আমি নাজিল করেছি, লাইলুল মানে রাত, ফি মানে মধ্যে, কদর মানে কদরের রাত, অর্থাৎ সম্মানিত রাতে। লাইলুল মানে রাত, কদর মানে সম্মানিত। আমি সম্মানিত রাতে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? কে বলছেন? আল্লাহ আবার নিজেই প্রশ্ন করছেন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর কি জানো? আল্লাহ বলছে লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালায়েকা আর রূহ, রূহ শব্দের অর্থ হচ্ছে জিবরাইল, ফেরেশতাকে বলা হয় রূহ। অর্থাৎ জিবরাইল সহ অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে পৃথিবীতে আগমন করার নির্দেশনা দেন। এই পৃথিবীতে ফেরেশতা নামে আসার কারণে পৃথিবী সংকীর্ণ হয়ে যায়। অর্থাৎ পৃথিবীতে এত ফেরেশতা আগমন করে জায়গা থাকে না। সুবহানাল্লাহ। কি থাকে না? জায়গা থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ফেরেশতাদের আগমন করে এটার শুভ সংবাদ দেওয়ার জন্য একজন সাহাবীর জানাজায় নবীজি যাচ্ছেন। জানাজায় যাওয়ার পথে নবীজি বৃদ্ধা আঙ্গুল, এই বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, গোটা পা আলোক করে, পায়ের গোড়ালি উপরে দিয়ে আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনোদিন তো দেখি নাই যে আপনি কোনো জানাজায় যাবার পথে হাঁটতে গিয়ে এত কষ্ট করে হাঁটেন, আপনি আজকে কেন কষ্ট করে হাঁটলেন? নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো? তোমরা তো জানো না আমি যে সাহাবীর জানাজায় যাওয়ার জন্য রওনা করেছি, এই জানাজায় এই ফেরেশতা, এই সাহাবীর জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা নিয়োগ করেছেন, কোনো জায়গা ফাঁকা নাই। সমস্ত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা পাখাগুলো বিছাই দিয়েছে। আমি পাখাগুলোর ফাঁকে ফাঁকে আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে এত ফেরেশতা আগমন করেছে, এক ইঞ্চি জায়গাও ফাঁকা নাই। আল্লাহ পাক কথা বলেছেন, তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন, মিন কুল্লি আমরিন। ফেরেশতা জিবরাইল সহ অসংখ্য ফেরেশতা আগমন করে আজকের রাতে, আগমন করে দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দাও, ও বিশ্ববাসী শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আর একটি বছর তোমাদের যা রিজিক, তোমাদের হায়াত, তোমাদের কল্যাণ, এই সব কল্যাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বন্টন করে দিবে। এটা আমার কথা, কোরআনে আছে। তানাজ্জালুল মালায়েকাতু রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন। মিন কুল্লি আমরিন শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক বিষয়। মিন কুল্লি আমরিন, প্রত্যেক বিষয় আজকে ফয়সালা হয়ে গেছে। একটি বছর এ মানুষ কি করবে, আজকে রাতে যেভাবে চাইবে সেভাবে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আজকে রাতে আল্লাহর কাছে চাই, একটি রাত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই রাতের মর্যাদা হচ্ছে 1000 মাসের চেয়েও, 1000 মাসে অপেক্ষা সময় হচ্ছে 83 বছর 4 মাস। কতদিন? আমার আদার হায়াত কত? এখানে 83 বছর কেউ আছেন? 83 বছরে কেউ আছে? উনি থাকতে পারেন, কিন্তু 83 বছর নামাজ পড়া কেউ ব্যক্তি আছে যে একাধারে টানা ইবাদত করতে 83 বছর কোনোদিন খায় নাই, ঘুমায় নাই, এরকম আছে কেউ? না, কেউ না। 83 বছর সারা রাত সারাদিন রোজা রাখবে, সারা রাত ইবাদত করবে, এরকম করে করে যদি ইবাদত করা হয় 83 বছর যোগ করলে যত দূর হয়
আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত ইবাদত করলে ওই রকম সওয়াব, ওই পরিমাণ নেকি আপনার আমার আমলনামে আল্লাহ পাক দান করে দিবে। 83 বছর 4 মাস একটি রাত, তার চেয়ে উত্তম। ওটাই দিনের উদ্দেশ্য তাও নয়, তার চেয়েও উত্তম বলা হয়েছে। নবীজি বলেন এই রাতের মর্যাদা কেমন। নবীজি বলেন মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন যে ব্যক্তি গুনাহ মাপের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য, শুনতেছেন, গুনাহ মাপের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের উদ্দেশ্যে এই রাত উদযাপন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। মা তাকাদ্দামা মিন যামবিহি, অন্য রিওয়ায়াতে এসেছে ওমা তাআখার, আগের এবং পরের যত গুনাহ ছিল আল্লাহ সব মাফ করে দিলেন একটি রাত। মুসা নবীর জামানায় একজন লোক ইবাদত করত, সারা রাত রোজা রাখতো, সারাদিন নফল নামাজ পড়তো। সারা রাত কি? সারা রাত ইবাদত, নফল ইবাদত, সারাদিন রোজা। এরকম করে করে একদিন দুই দিন না, 1000 মাস করেছে। করার পর মুসা নবীর উম্মত, উনি বলছেন, নবী বর্ণনা করতেছে মুসা নবীর উম্মত 1000 মাস ইবাদত করেছে এভাবেই। সাহাবীর হতাশ হয়ে গেলেন যে সারা রাত ইবাদত, সারাদিন রোজা, এতগুলো নেকি আমরা কিভাবে ইনকাম করব? এতগুলো সব আমরা কেমন করে অর্জন করব? তাদের সঙ্গে তো আমাদের হবে না। তার 1000 বছর, হাজার হাজার বছর তারা ইবাদত করেছে, শত শত বছর ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব উম্মতকে টেনশন দিয়েন না, উম্মতকে জানাই দিন আমি রব্বুল আলামিন একটা রমজানের মাস দেব। ওই রমজান মাসের শেষের দশকে 10টা দিন থাকবে, লাস্টের দিনে ওই দিনগুলো তারা যেন তালাশ করে একটা রাত, ওই রাতের নাম হলো কদরের রাত। ওই কদর রাতে যদি তারা ইবাদত করে আর আমি আল্লাহ খুশি হয়ে যাই, ওই বান্দাকে একদিন দুই দিন না 83 বছর ইবাদত করলে যত নেকি হবে, আমি রব্বুল আলামিন একটা রাতে সেই নেকি আল্লাহ ওই বান্দাদের আমলনামায় দিয়ে দিলাম। একটা রাত যদি ইবাদত করা হয়, একটা রাতের ইবাদতে 83 বছরের সমান। সুবহানাল্লাহ বলবো না? বাঁচবো তো 60-70 বছর। এরপর আল্লাহ পাক বললেন শুধু কি তাই, সালাম, ফেরেশতারা সালাম দিবেন। সুবহানাল্লাহ। আমরা যখন মসজিদ থেকে এই কথাগুলো শোনার পরে বের হয়ে যাব, আল্লাহর ফেরেশতার রহমতের পাখাগুলো বিছাই দিবে আর আমাদেরকে সালাম দিবে। সালাম, সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? শুধু ফেরেশতারা বলবে তোমাদের উপর শান্তি, শান্তি আর শান্তি, সুখ আর সুখ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি, অগণিত রহমত আর বরকত। কতক্ষণ পর্যন্ত চলবে? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই এখন থেকে সূর্য উদয় থেকে, অর্থাৎ সূর্য অস্তমিতি থেকে, সন্ধ্যার পর থেকে ফজরের আগ পর্যন্ত এই রহমত আল্লাহ রাব্বুল আলামিন অজরদার রহমত আর বর্ষণ করতেই থাকবে। এই সময়টা কতটুকু? সন্ধ্যা সূর্য অস্ত থেকে সূর্য উদয় ফজর পর্যন্ত, ফি হাত্তা মাতলাইল ফাজর, ফজর আগ পর্যন্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে। ওই রাত, এই রাত। তাহলে আমরা বুঝলাম এই রাত কেমন রাত। একটি রাতের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম। হাসরের মাঠে নবীজি বললেন তোমরা কি জানো আমার উম্মত হাসরের ময়দানে 120টা কাতার হবে। কয়টা? 120টা কাতার হবে হাসরের ময়দানে। 120 কাতারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন আমার উম্মতের কাতার হবে 80 কাতার। আমার উম্মতি হবে 80 কাতার। 120 কাতারের লোকের ভিতরে আমার উম্মত হবে 80 কাতারের। আর 80 কাতার উম্মত গুলো সবাই আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন কিয়ামতের দিন আমি রাব্বুল আলামিন আমার 80 কাতার উম্মতকে নিয়ে সেই দিন গর্ব করে আল্লাহর কাছে বলবো রব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন কম, ইবাদত করার সময় কম, আমার নেকি হবে কম। আল্লাহ পাক বলে না হাবিব, আপনার উম্মতকে আমি একটা রাত দিয়েছিলাম, যেই রাতের ইবাদত
একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 83 বছরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরকম যদি আমরা 20টা রাত পাই কত 83 হবে? 30টা রাত পাই কত 83 হবে? 80 83 70 83। যদি আপনি 60টা বছর ইবাদত করে 60টাই রাত পান, তাহলে আপনার জিন্দেগিতে 80 দিয়ে 83 বছর গুণ দেন 80 দিয়ে বা 60 দিয়ে, কত হয়? হিসাব হবে? মিলবে? যোগ বিয়োগ মিলাতে পারবেন না। অতএব আপনার যদি এই রাতটা বছরে 10 বার পান, তাহলে 80 10, 80 বছর গুণিত 10। যদি আপনি 20 বার পান 20 বছর, তাহলে 80 83 গুণিত 83 কেন 83 বছর গুণিত 20 30। আমরা তো কমপক্ষে 10 20 15 পাইছি, কি বলেন? পাই নাই? আলহামদুলিল্লাহ বলেন, পাইছি তো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাও যদি কবুল হয়, কমপক্ষে 83 বছর, তার চেয়ে উত্তম। কেন? এই রাতের মর্যাদাটা কেন? আল্লাহ পাক বলেন, এই রাতে আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। কোরআন নাজিল করেছি রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি মানুষকে কোরআন নাজিল করেছি রমজান মাসে, এই জন্য মানুষ যেন হেদায়েত পায়, সত্য পথ পায়, সঠিক পথ পায়, সুপথ পায়। এই জন্য কোরআন নাজিল করেছি। আর কোরআন শুধু এই জন্য নাজিল করি নাই, কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছি সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, কোনটা ভালো কোনটা মন্দ, এটা পার্থক্য করার জন্য আমি কোরআন নাজিল করেছি। এটার নাম হলো ফুরকান। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার তফাৎকারী, পার্থক্যকারী। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা ধরা পড়বে কোরআনের পাল্লায় মাপ করলে। এখন যেমন ধরা পড়েছে ইসরায়েল, আমেরিকা, সারা পৃথিবীর সমস্ত লোকের কাছে মিথ্যাবাদী, না কি বলেন আপনারা? এখন সবাইকে ডাকে, নেটোভুক্ত যারা দেশ আছে, নেটোভুক্ত বোঝেন, আমেরিকার সঙ্গে যারা সাপোর্ট করতো, এই নেটোভুক্ত দেশগুলোকে সে ডাকতেছে, আসো তোমরা সবাই মিলে আমরা ইরানের উপরে হামলা করব। তারা বলছে আমরা তোমার সাথে নাই, এই মিথ্যাবাদীর সঙ্গে আমরা নাই, অসত্যের সঙ্গে আমরা নাই। তুমি যে মিথ্যাবাদী, তুমি তো অসত্য, তুমি তো ধ্বংসশীল, আমরা অন্য ধর্মের হতে পারি, তোমার সঙ্গে আমরাও কি নাই। আজ ইরান সারা পৃথিবীর মুসলমানকে দেখিয়ে দিচ্ছে তোমরা এক হও, একত্রিত হও। 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান এক বালতি করে পানি যদি ইসরায়েলে ঢেলে দেওয়া হয়, ইসরায়েল বন্যায় ভেসে কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে না। 200 কোটি বালতি, বোঝেন নাই? 200 কোটি মুসলমান এক বালতি করে পানি, কত বালতি পানি হবে? 200 কোটি বালতি পানি যদি ইসরায়েল ফেলে দেওয়া হয়, ইসরায়েল ভেসে সাগরের মতো ভেসে চলে যাবে। কোথায় যাবে জানেন? হরমুজ প্রণালীতে গিয়ে বম মারে তাকে উড়াই দেওয়া হবে। মনে রাখবেন, ইরানের ইতিহাস হচ্ছে 100-200 না, 600 বছর ইতিহাস। 600 বছরের ইতিহাসে ইরানকে কেউ পরাজিত করতে পারে নাই। এখন তো অনেক অত্যাধুনিক, তখন তো আধুনিকতা ছিল না, সামান্য বন্দুক মেশিন গান এই মাত্র। এখন আধুনিক। আজকে যে মিসাইল মেরেছে, আজকে আপডেট বলছি আমি, আজকে যে মিসাইল আক্রমণ করেছে এটা হাইপারসোনিক ফাত্তা মিসাইলের নাম হচ্ছে ফাত্তা। মিসাইলের নাম কি দিয়েছে? আর একটা মিসাইল আজকে মেরেছে, আজকে রাতের নাম কি? কদর। সুবহানাল্লাহ বলে। এই কদর নামে একটা মিসাইল মেরেছে, ইসরায়েলে পড়েছে সব সরকার। আল্লাহ তাদেরকে আরো শক্তি দেব না, আমিন। আমি তো মনে করি পৃথিবীর সমস্ত মুসলমান ইরানের পক্ষ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা দরকার। কি বলেন আপনারা? বাংলাদেশের লোক যে এত আবেগ, বাংলাদেশের মানুষ, আমরা ইরানের জন্য যে এত আবেগ, ডেনা থাকলে উড়ে চলে যেত। বিশ্বাস হয় না আপনাদের? ডেনা লাগাই দেয়, এই মসজিদে যত মুসল্লি আছে ডেনা লাগাই দেন, আগামীকাল একটা খুঁজে পাবো না, সব উড়ে চলে গেছে ইরানে। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর কি? ইসরায়েল এমন
যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা হতাশ হয়ে গিয়েছে, কেউ তার পাশে নাই, আল্লাহও নাই, আল্লাহ তো নাই, একটা লোক তার পাশে আছে, শয়তান। এর পাশে কে আছে? একে পিছনে বুদ্ধি দিচ্ছে শয়তান। এত মায়ের খাওয়ার পরও বলতেছে ইরানে আমাদের সঙ্গে চুক্তি করতে আসতেছে। ইরানের প্রেসিডেন্ট বলে দিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে, আব্বাস আরাকসি বলে দিয়েছে, এগুলো সব মিথ্যা ভুয়া কথা। আমরা কারো কাছে মুসলমান মাথা নত করে না। মুসলমানের দুইটা কাজ, হয় বিজয় হবে আর না শহীদ হয়ে জান্নাতে যাবে। মুসলমানের কয়টা ধাপ? দুইটা। পরাজয় বলে কোন মুসলমান নাই, হয় বিজয় আর না মরে জান্নাত, শহীদ হয়ে যাবে, পরাজয় বরণ করবে না, হয় শহীদ হবে আর না বিজয় অর্জন করবে। এটা আজকে আব্বাস আরাকসি বলে দিয়েছে। সুতরাং মুসলমানের ভয় পাওয়ার কিছু নাই, মুসলমানের যা আছে সব বিজয়, মুসলমানের হারার কিছুই নাই। মুসলমান যখন বিপদে পড়বে তখন ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রার্থনা করবে, সুবহানাল্লাহ। সেখানেও নেকি দিবে কে? আল্লাহ। যেখানে মুসলমান বিজয় অর্জন করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহর কাছে শুকরগুজার হবে, ওখানেও আল্লাহ নেকি দিবে। হারাবার কিছু নেই। তুমি এমন এক জাতির সঙ্গে আক্রমণ করেছো, তুমি জানো না যে জাতি মরতে জানে, যে জাতি মরলে আল্লাহর জান্নাত যাবে এই আশা নিয়ে মাঠে নামে, ওই জাতির পিছে লেগেছো তুমি। তোমার হুঁশ থাকা দরকার। ইতিহাস খুঁজে দেখো, ইতিহাস তালাশ করে দেখেন, তাহলে বুঝবেন মুসলমানদের সঙ্গে যারা লেগেছে তারা মাটির সঙ্গে মিসাকার হয়েছে। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, এই যুগে যুগে যতগুলো আসছে শাসক, পৃথিবী শাসন করেছে, তাদের ইতিহাস পড়ে দেখেন তারা সবাই মাটির সঙ্গে মিসাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই রমজান মাস এই জন্য দিয়েছেন, রমজান মাস কোরআন নাজিলের মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। যেই রাতে কোরআন নাজিল হলো ওই রাতের মর্যাদা আল্লাহ আরো কত বাড়ায় দিল। আর যেই নবীর উপর কোরআন নাজিল, ওই নবীর মর্যাদা আরো কত বেশি। যেই নবীর উম্মতের উপর কোরআন নাজিল হলো ওই নবীর উম্মত কোরআন তেলাওয়াত করবে, কোরআন ধারণ করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন জীবন যাপন করবে। আল্লাহ পাক বলে কিয়ামতের দিন মুসিবতের সময় আমার এই বান্দাদেরকে আমি ডাক দেব। কিয়ামতের দিন আল্লাহ ডাক দেব, বলবে দাউদ, ও দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ নবী বলবেন রব্বুল আলামিন, আমি তো কোরআনের নবী না, আমার সময় কোরআন নাজিল হয় নাই। আল্লাহ পাক শুধু বলবে কোরআন পড়ো, বলতে দেরি। আল্লাহ রব্বুল আলামিন কথা বলার সাথে সাথে দাউদ নবী কোরআনের হাফেজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলবে দাউদ পড়ো কোরআন, ইকরা পড়ো, এই ইকরা পড়ো বললি দাউদ নবী গোটা কোরআনের হাফেজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ এমন ছিল, তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, পড়তে 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 তেলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় বলবে দাউদ তোমার কণ্ঠের কোরআন থামাও। কেননা এই কোরআনের জন্য উহুদের ময়দানে আমার নবীজি দান্দার মোবারক শহীদ হয়ে গিয়েছে, তাইফের ময়দান রক্ত ঝরেছে, লক্ষ লক্ষ সাহাবীরা জীবন দিয়েছে। আমি আমার হাবিবের কণ্ঠে, আমার নবীজির কণ্ঠে, আমার নবীর সুললিত কণ্ঠে আমি আল্লাহ আমার নবীর কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাই। যে কোরআনের জন্য নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, তাইফের জমিন রক্তাক্ত হয়েছে, উহুদ বদর খন্দকে কত মার খেয়েছে, সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে। আজও যদি কোনো মানুষ তাইফে যায়, তাইফের জমিনে যায়, তাইফের রক্ত যেন বলে দেয় আমার নবীজি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছিল। কেমন দৃশ্য ছিল সেই দিন। আমার নবীকে যখন কাফেরেরা মারলো, আমার নবী চিৎকার মেরে জমিনে পড়লো আর বললো ও কাফেরেরা, ওই তাইফের ছেলেরা, আমি আর উঠতে পারি না, আমি আর কথা বলতে পারি না। নবীজিকে বললো ও মুহাম্মদ তুমি যদি দাঁড়াও, তুমি যদি দাঁড়াইতে পারো তোমাকে আমরা পাথর মারবো না। নবীজি দাঁড়ালে আবার পাথর মারে। এত নিষ্ঠুরতা পাথর মেরেছিল, আমার নবীজির পাথর মারার কারণে রক্তগুলো ফিলকি দিয়ে বের হয়ে জুতার সঙ্গে পায়ের সঙ্গে লেগে জুতার পা মুবারক যেন নবীজি এক হয়ে গিয়েছিল। এত কষ্ট শুধু করেছে আমাদের জন্য, এই উম্মতের জন্য, অন্য কারো জন্য করে নাই। আমাদের জন্য এত কষ্ট করেছে, কোরআনের জন্য করেছে, ইসলামের জন্য করেছে, সত্যের জন্য করেছে, হকের জন্য করেছে। আজও যেটা ইরানের মুসলমানেরা করে দেখাচ্ছে, ন্যায় অন্যায় থাকবি দুনিয়ায়, ভালো মন্দ এই পৃথিবীতে থাকবি,
পৃথিবীতে ন্যায় আবার অন্যায় দুটাই থাকবে। নাহলে রাত, এই রাত হলে আপনি বুঝবেন অন্ধকার, দিন হলে আলোকিত হয়ে যাবে। এই রাত এই জন্য দিয়েছি যেন অন্ধকারটা বোঝে, অন্যায়টা বোঝে। অন্যায়টা কি? অন্ধকার। অন্যায় কি? অন্ধকার। জুলুম, অত্যাচার, অবিচার, এগুলো অন্ধকার, এগুলো বুঝবে মানুষ। রাত দিয়েছে। দিন কি? আলো, আলোর মতো পরিষ্কার পরিচ্ছন্ন আলো হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, মানুষের মনও আলোকিত হয়ে যাবে। যেটা আমরা বলছিলাম, এই রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সহ অসংখ্য ফেরেশতা বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘরে সবুজ ফ্ল্যাগ নিয়ে সেখানে পুঁতে দেয় একটা ফ্ল্যাগ। মিশনারি সেখানে পুঁতে দিয়ে, মিশন পুঁতে দিয়ে জিবরাইলের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা গোটা পৃথিবীতে ছড়ে যায়। কোন মসজিদে, কোন খানগায়, কোন বাসায়, কোন ঘরে, কোন রুমে, কোন জায়গাতে কোরআনের কথা হচ্ছে, কোথায় আমার গুণগান করছে, কোথায় তাসবিহ হচ্ছে, কোথায় জিকির হচ্ছে, কোথায় ইবাদতে মাশগুল আছে, এই সবগুলো দেখার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে সব জায়গায় ফেরেশতারা ছড়িয়ে গেছে। কত ফেরেশতা! কোরআনের ভাষায় এত ফেরেশতা পৃথিবীতে নামছে যে এই পৃথিবীটা ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোট মানে কি? পৃথিবী খাটো হয়ে গেছে না, ফেরেশতাদের কারণে জায়গা নাই, ফেরেশতাদের হাঁটার জায়গা নাই। পৃথিবীতে এমন পুরো রাস্তা নাই যে এই রাস্তায় ফেরেশতারা পাখা বিছে গোটা রাস্তা, গোটা পৃথিবীকে পরিপূর্ণতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। এই চোখ আমাদের নেই, এই চোখ আমরা দেখতে পাই না, বিধায় আমরা বুঝতে পারি না। সারা পৃথিবীর সকল রাস্তাগুলো আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল সহ সব ফেরেশতা দিয়ে পাখা বিছায়ে রহমতের ফেরেশতারা একটা দোয়া পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া তারা পড়ছে, আমরা পড়ব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ, আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছে, আল্লাহর কাছে আমরা চাইবো কি চাইবো? ওটা আল্লাহ আরবিতে বলে, আমি বাংলাটা বলি। আল্লাহ পাক বলেন, তোমরা আমার, হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তোমার স্যার ক্ষমাশীল আর কেউ নাই, তুমি যে গফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে চাও। কি চাও? আল্লাহ শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহর বান্দারা, তোমরা আমার কাছে চাও, তোমরা যে গুনাহ করেছো, অপরাধ করেছো, এই জন্য আমার কাছে মার্জনা চাও, ক্ষমা চাও। তোমাদেরকে আমি ক্ষমা করে দেব, তোমাদেরকে মাফ করে দেব। আর আমার মতো ক্ষমাশীল পরম দয়ালু আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যত আপন বলেন, আল্লাহর চেয়ে আপনার কেউ নাই। এটা বিশ্বাস হয় আপনাদের? পৃথিবীতে আপনি নিজের ছেলেকে যদি আপন মনে করেন, করতে পারেন, সাময়িক একটু ডিস্টার্ব দেন, ছেলে বিপরীত। স্ত্রী কত কাছের, যে সারাদিন আপনার কাছে থাকে, সারা রাত পাশে শুয়ে থাকে, যদি খালি শোনে স্বামী নাই, ওইও নেই। এত আপনজন, মা বাবা, সন্তান, স্ত্রী, আরো কাছে যারা আছে, ছেলে মেয়ে। আল্লাহ বলছে, আমি আল্লাহ তার চেয়েও কাছে, এবং আমি আল্লাহ তোমাদের সবচেয়ে আপন এবং শ্রেষ্ঠ অভিভাবক। সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে ভরসা করো। আমরা আল্লাহর উপর ভরসা করি না, আমরা ভরসা করি বুড়া পড়লে কার উপর? ছেলের উপর। বুড়া পড়ে গেলে কার উপর ভরসা করি? আমার ছেলেটা আমাকে খাওয়াবে, ছেলেও খাওয়ায় না। এরপরে বলে আল্লাহ আমাকে খাওয়া। আল্লাহ বলে, তুমি তো আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছো। তুমি জন্ম নিয়েছো যখন, তোমার খাওয়ার ব্যবস্থা আমি করেছি তোমার মায়ের স্তনে। কি আমরা যে মায়ের দুধ পান করেছি, ওটা দুনিয়াতে আসার আগে কি বলে গেছিলাম যে জমি আবাদ করে দুধ চাষ করে থুয়ে গেছিল ওখানে? কথা বলে না। আমরা যে মায়ের স্তনে দুধ খেয়েছি সন্তান হিসাবে, আমরা কি কোনো সন্তান আগে নেমে এসে কোনোদিন দুধ চাষ করে রেখে গেছিলাম? কে দিয়েছে এটা? ওই আল্লাহ বলছে, আমি তোমাদের মায়ে, তোমাদের যাওয়ার আগে তোমাদের খাওয়া জান্নাতি খাদ্য দুধ তোমার মায়ের বুকে দিলাম।
আর বুড়া বুড়ি তুমি আমাকে ভুলে গিয়ে তোমার বেটার উপর ভরসা করো। বেটাও খাওয়ায় না, আমিও দেই না, তোমার না খাই মরো। জন্মের আগে যেমন তোমাকে আমি খাওয়া দিয়েছি, তোমার মায়ের স্তনে দুধ, বুকে দুধ দিয়েছি তোমার জন্য, জান্নাতি খাদ্য, তুমি আমার উপর ভরসা রাখো, আমি আল্লাহ আবার তোমাকে ওই খাওয়া দিব। যদি তুমি আমার উপর ভরসা রাখতে পারো, ইমান অটুট রাখতে পারো, আমার উপর ইকামত থাকতে পারে, আমি আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে তোমরা চাইবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মালিক, যত দুনিয়ার নিয়ামত আছে সব নিয়ামত আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত কল্যাণ আছে, যত নিয়ামত আছে, সব কল্যাণ আমাদেরকে দাও। আখিরাতের যত কল্যাণ আছে সব কল্যাণ আমাকে দাও। আর আখিরাতের পরে জাহান্নাম একটা আছে, ওই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও। আল্লাহ শিখাই দিলেন, বলেন রব্বানা, সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ আপন নয়, কেউ না। ভয় করবেন আল্লাহকে, চাইবেন আল্লাহর কাছে, ডাকবেন আল্লাহকে, স্মরণ করবেন আল্লাহকে, সবসময় আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ না, কেউ না। শুধু কি তাই? আল্লাহ পাক বলেন, তুমি জুলুম করছো আত্মার উপরে, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কাছে চাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা পাপী, আমরা কি? আমরা সবাই কি? এই পাপী বলতে আপনাদের কষ্ট হচ্ছে না? আমরা পাপী, আল্লাহর গোলাম। আমরা কি? নবীজি পরিচয় দিয়েছেন আব্দুহু, আগে গোলাম, অরপর রাসূলু। আগে বলেছেন আব্দুহু ওয়া রাসূলু, পড়েন না? আত্তাহিয়াত পড়েন নাই? ওখানে কি বলা হয়েছে? আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতুস তাইয়্যিবাতুস আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। আগে বলা হয়েছে কি আব্দুহু ওয়া রাসূলু, আগে আব্দুন তারপর রাসূল। সুবহানাল্লাহ। আমরা পরিচয় দেব আল্লাহর কাছে, আমরা গুনাহগার। আমরা কি? গুনাহগার, আমরা অপরাধী। আমরা অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি। গুনার বোঝা নিয়ে আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহর গুরু কীর্তন করি, এই রাতটা কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। এখন ইবাদত করব, একটু ঘুমায় নিব, এবার সেহরি খেতে উঠবো যখন, আর ঘুমাবো না। একটা আগে উঠবো, আর কি করব না? আর ঘুমাবো না। একবারই সেহরি খেয়ে তসবিহ করে জিকির করে ফজরের নামাজ পড়ে এরপর ঘুমাবো ইনশাআল্লাহ। কি বলে? করা যাবে না? একটা রাত, এই একটি রাত যদি কবুল হয়ে যায়, জীবনের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দুইজন লোককে আল্লাহ মাফ করবে না, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। বলে দেব? বলে দেই। দুই শ্রেণীর, একটা হচ্ছে মুশরিক। মুশরিক মানে যারা কাফের, যারা শিরক করে, পূজারি করে, পূজা করে না, ওই মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। ইন্না শিরকু লাযুলমুন আযীম, যারা শিরক করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। সুবহানাল্লাহ। আমাদের জন্য পুরস্কার আছে। যারা মুশরিক তাদের জন্য জান্নাত কি? হারাম। এটা আমার কথা না। আমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমি রব্বুল আলামিন সমস্ত কাফের এবং মুশরিকদের জন্য আমার জান্নাত হারাম ঘোষণা করলাম। আমাদের ব্যাপারে আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওই মুশরিক আজকে যতই কাঁদুক মাপ নাই। তওবা করে যদি ফিরে আসে সেটা ভিন্ন কথা। আরেকজনকে আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হলো হিংসু। ওটা কি? আমাদের মধ্যে হিংসা আছে তো নাকি? মুছে ফেলেন, কোনো উপকার নাই। হিংসা এমন এক জিনিস, নিজে নিজেই সব ধ্বংস করে দেয়।
হিংসায় মানুষকে ধ্বংস করে, হিংসায় ক্ষোভ তৈরি হয়, ক্ষোভে রাগ হয়, রাগে ফাটাল হয়, এরপরে মারামারি ফাটাফাটি গন্ডগোল, এরপরে মাডা। কোথার থেকে হয় জানেন? হিংসা থেকে। এই হিংসা করি তো আক্রমণ করছে ইসরায়েল, কোনো কথা নাই, অলরেডি কথা চলতেছে, পরামর্শ চলছে, এটা একটা ফয়সালা হচ্ছে, কথা হচ্ছে, বৈঠক চলতেছে, বৈঠক চলাকালীন মেরে দিয়েছে। এখন পা ধরাধরি শুরু করছে। ইন্ডিয়াকে বলেছে, ইন্ডিয়াকে বলি, ইন্ডিয়ার মাধ্যমে আবার ইরানকে বলছে, ইন্ডিয়াকে ধরে ইরানকে বলছে, ওটা সরাসরি বলতে পারে না। ইন্ডিয়ার বলেছে যে তোমরা একটু বলো আমাদের ব্যাপারে, যেন একটা সমঝোতায় আসে। পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে কোনো সমঝোতা না, যতক্ষণ আমাদের ক্ষমতা আছে, অস্ত্র আছে, চলবে। নেতানিয়াহু না মরা পর্যন্ত আমাদের এই আক্রমণ চলবেই চলবে। এই কুকুরক না মারা পর্যন্ত আমাদের কোনো অস্ত্র বন্ধ হবে না। কত মানুষের রক্ত তার গায়ে গেছে, ফিলিস্তিনের অসহায় এতিম দুঃখী মানুষগুলো, শিশুগুলো, হাজার হাজার শিশুর রক্ত এই কুকুরের গায়ে লেগে আছে। এই কুকুর না মারা পর্যন্ত আমাদের অস্ত্র বিরতি করব না, নুজাবার না বলে দিয়েছে। এখন ঘোরো সারাদিন, বোঝে না তো মুসলমান কার নাম? মুসলমান সহ্য করে, যখন খেপে যায় পৃথিবীর আর কেউ থামাতে পারে না আল্লাহ ছাড়া। কি বলেন? এবার বুঝছে। আর আমাদের দেশে কিছু মুসলমান আবার বলতেছে এরা মুসলমান নয়, জুতা মারা দরকার। মসজিদ তো ভাষা বলতে পারছি না, মসজিদ না হলে একটু বলে দিতাম অন্য ভাষায়। তুমি মুসলমান, খালি 5 ওয়াক্ত ঢুকঢুকু নামাজ পড়ো মুসলমান। সৌদি আরব, আমি গত জুমায় বলেছি, সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, যতগুলো ঘাঁটিতে মেরছে, কিছু মুসলমান আছে ওখানে, যারা দায়িত্বে আছে তারা মুসলমান নয়। কোরআনে আল্লাহ বলছে তারা মুনাফিক এবং তারা হলো ইহুদি এবং নাসারা। আমরা মুসলমান বলি জুব্বা দেখে, বাংলাদেশ তো জুব্বা টুপি দিলে মৌলবি হওয়া যায়। বাংলাদেশে মৌলবি হওয়া কত সহজ জানেন? 200 টাকার পাঞ্জাবি, 20 টাকার টুপি, আর যদি একটা আর একটু পাকড়ি মারেন তাহলে আপনি বড় হুজুর। এগুলো কিনতে টাকা লাগে, এগুলো কিনতে পড়তে হয়, পাঞ্জাবি কিনে তার পড়াশোনা করতে হয়। দোকানে গিয়ে বলবেন আবার জুব্বা দেন, আর একটা টুপি দেন, একটা পাকড়ি দেন, মাইরে আপনি রাস্তায় হাঁটবেন, খালি ঘন ঘন সালাম দিব, সবাই বলবো আল্লাহু আকবার, এত বড় আল্লাহর ওলি। তাকে যদি বলা হয় হুজুর সামনে যান, বলছে আমি জীবনে আগাদিক যাইনি। ইরানে পৃথিবীর শ্রেষ্ঠ কারি ইরানে, যাদের দাড়িও নাই, পাঞ্জাবিও নাই, সব কুট, শার্ট প্যান্ট কোট টাই। তারা বলে যে এই লেবাস পরে হবে না। হ্যাঁ, লেবাসের দরকার আছে, লেবাসের তাকওয়া আর লেবাসের শয়তান। কিছু লেবাস আছে মানুষকে তাকওয়া অর্জন করায়, আর কিছু লেবাস আছে লেবাসের শয়তান। লেবাস পরে শয়তানি করবে, এর চেয়ে ধোঁকাবাজি আর কেউ নেই। যেটা সৌদি আরব, আরব আমিরাত, এই বাহরাইন, দুবাই, এই সমস্ত জায়গাতে লেবাস ও শয়তান ঘুরে বেড়ায়, মাথায় পাকড়ি দিয়ে বড় জুব্বা পিন্ধে ঘুরে বেড়ায়, এটা লেবাস ও শয়তান। এগুলো কি চিনেন? এটা নাম জানেন? লেবাস ও শয়তান লেখে রাখেন, নাম কি বলেন না কেন? লেবাস ও শয়তান। এদের পাকড়ি দেখিলে আর মাথা আলখাল্লা দেখিলে মনে হয় যে এর চেয়ে বড় আল্লাহর ওলি পৃথিবীতে কেউ আসেনি। কিন্তু ভিতর ভিতর কি ইসরায়েলের পক্ষে আর আমেরিকার পক্ষে ঘাঁটি দিয়ে বসে আছে। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব শেষ। আপনারা আরেকটা খবর জানেন? জানেন না? ইরানের হাজিরা আজও পর্যন্ত হজে আসতে পারেন নাই, কয়েক বছর ধরে। ইরানের কোনো লোক হজে আসতে পারে না। এমনি তো আর মানেনি, হজ করার অধিকার পৃথিবীর সকল মুসলমানের আছে কিনা বলেন? এ কাবা ঘর কি মক্কা যে সৌদি আরব বাদশাহ আছে ওর বাপের? এ কাবা ঘরটা তার বাপ দাদার সম্পদ? পৃথিবীর সকল মুসলমানের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এটা কিবলাতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের বাপের নাম হলো ইব্রাহিম। মুসলমানদের বাপের নাম কি? ওই ইব্রাহিমের তৈরি করা কাবা। এটা আল্লাহর দেওয়া নির্দিষ্ট চিহ্নিত জায়গা। ইব্রাহিম নবীর হাতে, ইসমাইল নবীর হাতের গড়া কাবা, এটা আমাদের বাপের কাবা।
কার কথা বলে না? আমাদের বাপ নাম জানেন না? ইব্রাহিম। মুসলমানদের বাপের নাম কি? তাই বলে বাংলাদেশের বাপ ছিল, ওই বাপ না। আবার বাংলাদেশ বাপ ছিল না? কথা বলে না। শেখ মুজিবুর বাপ না? এটা তো বলা হয়েছিল না, এটা বাপ না। এটা জোর করে কোন বাপ হয়? জোর করে বাপ। এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পৃথিবীর সকল মুসলমানদের বাপ ইব্রাহিমকে আমি বানায় দিয়েছি। ওই বাপের তৈরি কথা কাবা, এটা সৌদি আরবের বাপের নয়। অনেক কথা বলে ফেলেছি, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এই কথাগুলোর ভিতরে মূল কথা আছে ইরানের পক্ষে আমরা সবাই, নাকি বলেন? শুধু ইরানের পক্ষে না, ইরানের বিজয় দেখবো। ইরানের বলে দিয়েছে আর 2টা জুমা, লাস্টে এক জুমা, পরের জুমা বিজয়ের মালা আমরা পড়বো ইনশাআল্লাহ। আজ থেকে শুরু করেছে 44তম আক্রমণ, তাদের 44তম ধারাবাহিক চলছে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মারা শুরু করেছে 44তমে। আজকে দিছে ফাত্তা দিয়ে শুরু, এরপর দিবে খুররুম, এরপর দিবে আজকে রাতের নাম কি কদর। সুবহানাল্লাহ। এইগুলো এমন মিসাইল যে দিক দিয়ে যায়, মানে শব্দের থেকেও 17 গুণ 25 গুণ গতিবেগ, শব্দের চেয়ে বেশি, বাতাসের চেয়ে বেশি, শব্দের চেয়ে বেশি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এরপর নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি জানো কদর রাত কি? কদর রাত হলো যেই রাত 1000 মাসের 14ম, যেই রাতের মর্যাদা আল্লাহ পাক বলে। ওই রাতে এমন এমন বর্ণনা করেছে আল্লাহ পাক, ওই রাতের ভিতরে আমি রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা হিসাব বিকাশ সেই দিন পূর্ণ করে দেয়। তানাজ্জালুল মালায়েকাতুর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। মিন কুল্লি আমরিন শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক বিষয় ফয়সালা করা হয়, ভালো ফয়সালা করা হয়, কল্যাণ ফয়সালা করা হয়, নেক ফয়সালা করা হয়। মানুষের হায়াত, রিজিক, দৌলত সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ফয়সালা করে দেন। একটি বছর বান্দার কত কল্যাণ হবে, সব কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ফয়সালা করে দেন। ফয়সালা করে ক্ষান্ত করেন না। আল্লাহ পাক বলে, বান্দা এই রাতে ফয়সালা করার পর আমার রহমত এবং বরকতের চাদর দিয়ে আগামী বছর পর্যন্ত বান্দাকে বেষ্টন করে রেখে দেওয়া হয়। আর বান্দা যা চাইবে আমি তাই দেবো। শর্ত হচ্ছে একটা, এরপর থেকে বান্দা আমি আমার কাছে চাইবে, আমার গোলামি করবে, আমার হুকুম মানবে, আমার নিষেধ ছাড়বে। আমার হুকুম মানবে, আমার নিষেধ ছাড়বে। 2টা কথা, হুকুম মানা, নিষেধ ছাড়া। আল্লাহর হুকুমটা মানবো, নিষেধটা কি? আদেশ মানবো, নিষেধ ছাড়বো। 2টা কথা, 2টা। এই 2টা শব্দ যদি মেনে নিতে পারেন, খোদার কসম করে বলছি, আদেশ মানা, নিষেধ ছাড়া। আল্লাহ যে নিষেধ করছে ওগুলো ছেড়ে দেব, যেগুলো আদেশ করছে সেগুলো মেনে নেব। এই 2টা কাজ যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যা চাইবে, যখন যেটা চাইবে, চাইতে দেরি, দিতে 1 সেকেন্ড আমি দেরি করি না। তাহলে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের জন্য এই রাতের মর্যাদা বেশি। যেই মাসে কোরআন নাজিল হলো ওই মাসের মর্যাদা বেশি। যেই রাতে কোরআন নাজিল হলো ওই রাতের মর্যাদা বেশি। যেই নবীর কোরআন নাজিল হলো ওই নবীর মর্যাদা বেশি। যেই নবীর উপর কোরআন নাজিল হলো ওই নবীর মর্যাদা বেশি। ওই নবীর উম্মতের মর্যাদা কত বেশি আল্লাহ পাক তার বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন নবীজি ওয়াজ করতেছেন সাহাবীদের সামনে, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 999 জনকে জাহান্নাম দিবে আর একজনকে জান্নাত দিবে। 999 জন জাহান্নামী, একজন জান্নাতি। সাহাবীর হতাশ হয়ে গেলেন, সাহাবীদের পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাচ্ছিল। সবাই কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 999 যদি জাহান্নাম যায়, একজন জান্নাতে হবে। এই একজনের কাতারে আমরা কি পাবো, চান্স পাবো? নবীজি হতাশ হয় না, আমার সাহাবীরা নিরাশ হয় না। তোমরা কি জানো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছে, একটি মাস দিয়েছে, একটি রাত দিয়েছে। যেই রাতের মর্যাদা, যেই মাসের মর্যাদা
হাজার মাসের 14ম যে রাতের মর্যাদা, হাজার মাসের 14ম। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক বলে বান্দা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জানো? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে ওই রাত যে রাতের মর্যাদা হাজার মাসের 14ম। খায়রুম মিন আলফি শাহর, ওই রাতে রব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতুর রূহু, ফেরেশতাদেরকে অবতীর্ণ করে পাঠিয়ে দেয়। তার আগে করে কি জানো? তোমাদের তালাশ করে করে খবর করে নেয় আর বলে তানাজ্জালুল মালাইকাতুর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন। তারা বলে কি জানো? প্রত্যেক বিষয়ে ফয়সালা করা হয়, তোমাদের সব নীতিগুলো, আদর্শগুলো, আমলগুলো, ইবাদতগুলো, নেকিগুলো এক পাল্লায় করা হয়, একদিকে করা হয়। সারা বছর তোমার জীবন কিভাবে পরিচালিত হবে, কিভাবে তুমি খাবা, কিভাবে থাকবে, কিরকম ভাবে চলবে, সব বলে আল্লাহ পাক এই রাতে বর্ণন করে দেয়, সব বন্টন করে দেয়। বাজেট হয় না, বাজেট আমাদের দেশে বাজেট হয় না, রাষ্ট্রীয় বাজেট আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক বান্দার বাজেট আল্লাহ পাক এই রাতে দিয়ে দেয়। যার যতটুকু নেওয়া দরকার, যার যতটুকু প্রয়োজন বাজেট দিয়ে নেন। এটা আল্লাহর ভাষা, আল্লাহ বলেছেন। বাজেট করে আল্লাহ ক্ষান্ত করেন না। কি বলেন জানেন? আল্লাহ পাক বলে বাজেটের সময়টা হলো সূর্য অস্ত থেকে ফজর আগ পর্যন্ত আমার বাজেট চলতেই থাকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক নিজে প্রথম আকাশে নেমে আসে, আল্লাহর নামার প্রয়োজন নেই। এরপর আল্লাহ নিজে বান্দা দেখার জন্য নিজ কুদরতি নজরে বান্দা প্রথম আকাশে এসে বান্দাকে ডাক দিয়ে বলেন সালা আন্নি ইবাদি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বিল আল্লিমার শুদুর। আমার বান্দারা কে কোথায় আছো? আমাকে ডাকো, গুনাহ মাফের জন্য ডাকো, নেকির জন্য ডাকো, তোমাদের প্রয়োজনে ডাকো, কার কি দরকার আমার কাছে ডাকো। আমি রব্বুল আলামিন তোমাদের ডাকের সাড়া দেব আর তোমাদের সব আশা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন এই রাতে তোমাদেরকে ডাক দিয়ে বলছি, যার যা প্রয়োজন, যার যা দরকার আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত। আমি প্রথম আকাশে এসে তোমার ডেকে ডেকে বলছি, যার প্রয়োজন গুনাহ মাফ চেয়ে নাও, ধন দরকার ধন চেয়ে নাও, প্রয়োজন আছে যা অসুখ আছে অসুস্থ চেয়ে নাও, যা প্রয়োজন সব চাও। আমি রব্বুল আলামিন সব চাওয়া থেকে সব পূরণ করে দিয়ে তোমাদের পূর্ণ করে দেব। শুধু একটা জিনিস দিয়ে ধন্য করব, গুনাহ মাফ করে মুক্ত করে বেহেশতি বান্দা করে আমি রব্বুল আলামিন তোমাদের ঘোষণা করে দেব। গুনাহ মাফ, আর কিছু প্রয়োজন আছে? গুনাহ মাফ মানে সব শেষ। সুতরাং আল্লাহ পাক বলে এই রাতের মর্যাদা এই জন্য বেশি, এই রাতে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন। আহা, কোরআন। কোন কোরআন? যে কোরআন দিয়ে নামাজ পড়া হয়। আমরা তো সবাই জানি কোরআন শুধু নামাজ পড়ার কিতাব। অনেকে মনে করে কোরআন শুধু নামাজ পড়ার বই। এটা না, না, এটা প্রত্যেকটা মানুষের জীবন চালার জন্য যা দরকার সব এই বই লেখা আছে। এই পৃথিবীতে কে বোমা বানাবে, মিসাইল বানাবে, পরমাণু বোমা তৈরি হবে, সব কিছু কিতাবে লেখা আছে। আমরা ওগুলো তালাশ করি না। আমরা তালাশ করি কি এই কোরআনে কার জমির সঙ্গে আমার জমির লেশ আছে, গন্ডগোল কোথায় আছে, ওগুলো খুঁজে বেড়াই। আমার জমির কাছে কার জমি আছে, ওখানে আমার এই কোরআনে আছে কিনা, আছে, ওটা খালি খুঁজে তালাশ করে। আমার বইনও ঠকা যাবে কিনা দেখি, বাপের জমি থেকে বইনকে কোথায় পাহাড় পাহাড় দেওয়া যায় কিনা, ডোবা ডাঙা দেওয়া যায় কিনা। ঠিকই ডোবা ডাঙা দেয়। এই ডোবা ডাঙা দেওয়ার পরে দেখা যায় কিছুদিন পরে ডোবা ডাঙার দিকে রাস্তা আছে, ওখানে মার্কেট হয়ে গেল। কি হলো? ঠকাতে চাইছিল কাজ বলো, ডোবা দাও, ডোবা ডোবা ডাঙা, রাস্তার পাশে ডাঙা পড়েছে, ওখানে দিয়ে দাও। কিছুদিন পরে ওখানে গ্রামের লোক যে মার্কেট তুলতে শুরু করলো, ওই জায়গার দাম ঢাকা শহরের সমান।
এখন সমস্ত ভাইয়েরা যে বোনকে বলে, বোন আমাদের একটা জায়গা দাও, বলছে আমার তো ডানা ফেলে দিয়েছি, ডাড়ায়, মানে আমাকে মারার জন্য ডানাতে ফেলে দিয়েছিলে, এখন তোমরা এখানে আসে কোনো, বলছি এই জমির দাম এত বেশি যে আমাদের সব জমি দিয়েও তোমার জমির সমান আর হয় না। এরকম হয় কিনা বলেন? ঠকাতে চাইছিল বোনকে, ডানা ডোবা দেয়, উষা জায়গা দেয়, ভিটা জায়গা দেয়, ভালো জায়গা দেয় না। এটা করবেন না। সব ফায়সালা আল্লাহর হাতে, কোথায় কি করবে সেটা মালিক জানে। সাপার নাম শুনছেন না? শুনছেন? দেখছেন? সাপার দেখছেন এক একজন? এই সাপাহারে আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30-35 বছর আগে সাপাহারের মানুষ, আমার জীবনের কথা বলছি, ওখানে পানি খেত পুকুরে। কিসের পানি? সাপাহারের মানুষ কিসের পানি খায়? কিসের? যেই পুকুরে গরু গোসল দেয়, যেই পুকুরে মানুষ গোসল দেয়, ওই পুকুরের পানি আবার খায়। বিশ্বাস হয় আপনাদের? ওই সাপাহারে এখন কি জানেন? ঢাকা শহর যে জমির দাম, তার চেয়ে 100 টাকা হলেও বেশি। কল্পনা নিতে পারবেন না আপনি, ঢাকাতে যে জমির দাম তার চেয়ে 100 টাকা বেশি এখানে। হিসাব করেন কি দাম, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ। এটা আল্লাহ করছে। কে করছে? চাপাইতে একসময় অনেক আমের দাম ছিল, ছিল না? এই আম ঘুরতে ঘুরতে চলে গেছে ওদিকে। আল্লাহ কেন করে জানেন? আল্লাহ উত্থান পতন, যখন কেউ অহংকার করে বসে, আত্মহমিকা বেড়ে যায়, টাকার গরম, ক্ষমতার গরম, আমের গরম, আল্লাহ বলে থামো, তোমার গরম আস্তে আস্তে ঠান্ডা করে দিচ্ছি, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যা। এটা করবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে আমরা এটাতে কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। যদি কারোর সঙ্গে আমার কলহ দ্বন্দ্ব থাকে, আপনজন নিকট আত্মীয়, তাদেরকে আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। আমরা ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দেওয়া যাবে না? ক্ষমা করে দেন। এরপর আমরা দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব, সবার কাছে সবাইকে আমরা ক্ষমা করে দেব। এরপর আল্লাহ পাক বলেন, এই কদরের রাতের ফজিলত হচ্ছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেকির পাল্লাগুলো এত বেশি ওজন করে, এত বেশি ভারী করে, হাসরের মাঠে এই একটা রাতের নেকি পাল্লা ওজন করতে গিয়ে বান্দা অস্থির হয়ে যায়। জানলা আমি তো এতগুলো সবই করিনি, এতগুলো ইবাদতই করিনি, আমার নেকি এত ওজন হলো কেন? বলছে এই নেকিটা ছিল, এই রাতের নেকিটা ছিল কদরের রাতে। সুবহানাল্লাহ। যার কারণে তোমার এক একটা সেজদা, এক একটা তসবিহ, এক একটা জিকির, এক একটা দোয়া, এক একটা শব্দ আমি আল্লাহর কাছে এত বেশি ওজন করে রেখেছি যে তোমার পাল্লায় তুলে দিলে 83 বছর জিকির করলে যে নেকি পাবে, তোমার একটা জিকিরের শব্দ অত নেকি। সুবহানাল্লাহ। 83 বছর তুমি আমি আল্লাহকে ডেকেছো আল্লাহ আল্লাহ বলে, যত সওয়াব হয়েছে, এক রাতে একবার আল্লাহ বলার কারণে ঠিক অতটুকু নেকি আমি তোমার আমল না দিই। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করবো, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের দেশ সহ সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করে। যারা অত্যাচারী, যারা নির্যাতন করে, যারা অত্যাচারী শাসক, তাদের ওয়াসিরি পতন সামনে চলে এসছে, খুবই নিকটেই, খুবই কাছে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো, অচিরেই ইসরায়েল নামক এ কুত্তা, এ কুকুর, ইসরায়েল নামক এ কুকুর এবং ডোনাল্ড ট্রাম্প এ আরেক কুকুর, এই দুই কুকুরের কুরবানি হবে দেখবেন আপনারা। এই দুই কুত্তার কুরবানি দিবে মুসলমানেরা, এবং ইরানের মুসলমানই দিবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না? শুধু আপনারা খুশি, আল্লাহ খুশি, আরশ কুরসি খুশি, সারা পৃথিবীর মুসলমান খুশি, সারা পৃথিবীর মুসলমান সব অন্য অন্য ধর্মের লোক এখন খুশি। এটা আপনারা জানেন? রাশিয়া, চীন, তারপর দক্ষিণ কোরিয়া, এইরকম লোকগুলা খুশি, সারা দুনিয়ার মানুষ খুশি। আল্লাহ পাক আমাদের খুশির শুভ সংবাদ যেন আমাদের সামনে ঈদ যে একটা খুশি, ওইটা আসলে ডবল ঈদের খুশি আমার বহন করবে ইনশাআল্লাহ। সবাই একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد